অপরাধের কারণে তোদেরকে মারা হয়েছে, তারা তো এটাই জবাব দিবে, আল্লাহ কোনো পাপ ছিল না, পাপ ছিল এটা, তুমি কেন মেয়ে বানিয়ে আমাদেরকে এই সমস্ত নষ্ট ভ্রষ্ট সমাজের মধ্যে পাঠিয়েছিলা? তোমার সৃষ্টির উপরই এদের আপত্তি ছিল, ভিন্ন কোনো কিছুতে আপত্তি ছিল না। তো কিয়ামতের দিন ওই মাসুম বাচ্চাদেরকে যদি আল্লাহ হাজির করতে পারেন, আরে যেদিন আল্লাহ গরুরও পর্যন্ত উঠাবেন, উঠিয়ে শিং ছিল না বলে দুনিয়াতে শুধু গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই, আল্লাহ তারে উঠিয়ে বলবেন, এবার তোরে শোন দিলাম, তুই গোটা, তোর মনে কত দুঃখ আছে, কত ক্ষোভ আছে, প্রতিশোধ নিয়ে সব দুঃখ সব ক্ষোভ মিটা। তো যেদিন রব্বুল আলামিন গরুর মধ্যে পর্যন্ত ন্যায় বিচার, সাম্য এবং ইনসাফ কায়েম করবেন, আমরা বিশ্বাস করি না যে সেদিন আল্লাহ শহীদদেরকে এমনি ঠকাবেন, এমনি ছেড়ে দিবেন, বরঞ্চ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের ভাইদেরকেও সেদিন দাঁড় করাবেন। এখনের আবু সাঈদার মুক্ত থেকে শুরু করে আর অতীতে যতজন আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে বা নিজেদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে জালেমের হাতে হত্যার শিকার হয়েছে, আল্লাহ অবশ্যই দাঁড় করাবেন। আর হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহর পথে আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়াতে যেমন তাদের গা থেকে রক্ত ঝরে, কিয়ামতের দিনও গা থেকে রক্ত ঝরতে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। আল্লাহ তখন যখন জিজ্ঞাসা করবে, কিরে তোদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, হে শাপলার সুহাদা, কোন পাপের কারণে নির্মম ভাবে তোমাদেরকে হত্যা করা হয়েছে? এরপর কারো লাশেরও কোনো খোঁজ পাওয়া যায় নাই। কত বাবা জানে না তার ছেলের কবরটা কোথায়, জানলে অন্তত একটু যাবে, জিয়ারত করবে, জানেই না। কারণ কতজনকে বেনামে যে কত জায়গায় দাফন করেছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে কোন পাপের জন্য তোদেরকে হত্যা করা হয়েছে, একমাত্র জবাব তো এটাই আসবে, আল্লাহ এই শাহবাগে থেকে তোমার একদল বান্দা যারা দুনিয়ার মধ্যে তোমাকে ভুলে গিয়ে নাস্তিকতা গ্রহণ করেছিল, তারা যখন তোমার নবীর কার্টুন এঁকেছে, তোমার নবীর শানে চটি গল্প লিখেছে, তোমার নবীর শানে গোস্তাখি আর বেয়াদবি করেছে, তোমার নবীকে নিয়ে আজে বাজে বক্তব্য ব্লগের মধ্যে প্রকাশ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। হ্যাঁ, তারপর আমরা ওদেরকে নিজের হাতেই জাহান্নামে পৌঁছাই নাই। তারপরও আমরা ওদের কাছে, রাষ্ট্রের কাছে চেয়েছিলাম যে জালেমদেরকে থামাও, ওদের ব্যাপারে ব্লাসফেমির আইন পাস করো, ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করো। রাষ্ট্রের কাছে চেয়েছে, আরে পূরণ করবে কি করবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু দাবির পরিণতি গুলি হতে পারে না। কেউ যদি তার অধিকার চায়, ধর্মীয় অধিকার চায়, গুলি দিয়ে আর খুন দিয়ে এটা জবাব দেওয়া যায় না। তো কিয়ামতের দিন সেই গুলিবাজদেরকে যখন আল্লাহ এক পাশে দাঁড়াবেন, এদেরকে আর এক পাশে দাঁড়া করাবেন, সেদিন কি হবে? সেদিন কোন যুক্তি দিয়ে কার কাছে গিয়ে আশ্রয় নেবে? সেদিন ইন্ডিয়াও থাকবে না আশ্রয় নেওয়ার জন্য, সেদিন আরব আমিরাত থাকবে না, সেখানে গিয়ে গিয়ে খাদ্দামা ভিসায় গিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে যে বেগুনি বানাবে কি দিয়ে, আর দেশের জনগণ কি খেয়ে নিজের পেট ভরবে, এই সমস্ত রেসিপির সবক শিখাবে আরব আমিরাতে গিয়ে। আর উটের ছবি দিয়ে সেলফি তুলে তারপর কাইফা হালুয়া হাবিবি এই টাইপের এক একটা ডায়লগ মারবে। এই সুযোগ তো আর থাকবে না কিয়ামতের ময়দানে। তখন এক একজনের কি অবস্থা হবে? দুনিয়ার বিচার তো কোনো বিচারই না। দুনিয়ার বিচার যদি বিচার হয়, মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন মানেই হলো আল্লাহ বিচার দিবসের মালিক। তো কিয়ামতের দিনকে বিচার দিবস নামকরণ করার মানে কি? মানে তো এটাই যে দুনিয়ার বিচার হলো সামান্য একটা ট্রেইলার মাত্র, ট্রেইলার ছাড়া ভিন্ন কিছু না। আসল বিচার তো সব হাসরের জন্য জমা। কারণ কিয়ামতের দিনের নাম ইয়াউমুদ্দিন, আর ইয়াউমুদ্দিন মানে বিচারের দিন, বিচারের দিবস, যেদিন আল্লাহ কাউকেই ছাড়বেন না। তো দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ মাঝে মধ্যে সামান্য কিছু শাস্তির প্রকাশ ঘটান, তবু যদি বান্দা ফিরে আসে। 2001-এ হলুদ কার্ড দিলেন, তবু যদি ওদের সুবুদ্ধি জাগ্রত হয়, হলো না, এসে একই পথে হাঁটলো, সর্বশেষ 2021-এ এমন কাজ করলো। আমার জানা মতে ব্রিটিশ আমলের পর এত জঘন্য কাজ গোটা আলেম সমাজের সাথে দ্বিতীয় কেউ করে নাই, এত বড় সাহসও করতে পারেনি। এমনকি পাকিস্তান আমলেও গোটা আলেম সমাজের উপর একযোগে এত বেশি জুলুম হয়েছে, এমন কোন প্রমাণ আমার মনে হয় না, আমি যতটুকু ইতিহাস পড়েছি, কেউ দেখাতে পারবে। এমনকি স্বাধীন বাংলায়ও অতীতে এত ব্যাপক নির্যাতনের ইতিহাস কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। বেয়াদবির ফল কি হলো? যা হওয়ার তাই হলো। এমন ভাবে আল্লাহ তারে শিক্ষা দিলেন, খাবার সামনে প্রস্তুত, খাবার তৌফিক আর হলো না। ফ্রিজের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ, একবার স্বাদটা আস্বাদন করার তৌফিক হলো না। এমনকি মানুষ তো অন্তত লাজ লজ্জা বাঁচানোর চেষ্টা করে, পালালেও গোপন জিনিসগুলো নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিদেশি কি সব জিনিসপত্র বেডরুমে পাওয়া গেল। আরে গোটা দেশের মানুষ শুধু সিসি করলো যে বয়সেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে, এই নানি আর দাদির বয়সে গিয়ে এই সমস্ত কাজগুলোকে কিভাবে করতে পারে।
এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়ে সেই তৌফিকটাও মিলল না। আর আমার দিল বলে লাল কার্ড খাওয়ার পরে এই জীবনে দ্বিতীয়বার আর কখনো চান্স পাবে বলে আমার মনে হয় না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মুসলিম উম্মাহ সর্বদা উম্মাকে নিয়ে চিন্তা করে, ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না। আমার রাসূল যদি খালি ব্যক্তির নিয়ে চিন্তা করতেন, তার গায়ে একটা টোকাও লাগতো না। মাইর খাওয়া দূরের কথা, দাঁত শহীদ হওয়া দূরের কথা, আরে তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হবে, এই দৃশ্যের অবতরণ হওয়া দূরের কথা। কেউ কোনোদিন একটা গালিও দিত না। কিন্তু রাসূল যখনই জাতিকে নিয়ে চিন্তা করেছেন, তখনই বারবার বারবার তার উপর জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে। তো ইসলাম চাই এটা যে মুসলমান একটা জাতি, জাতি হয়ে বাঁচুক দুনিয়ার বুকে, তারা ফেরকা না হয়ে যাক। দেশের নামে ফেরকা, দলের নামে ফেরকা, ধারার নামে ফেরকা, ফেরকার অভাব নাই। আরে ভাই 200 কোটি মুসলমান দুনিয়াতে, প্রথম কেবলা এত বছর ধরে ইহুদিদের দখলে থাকে কিভাবে? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু হামাসের দায়িত্ব? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু 23 লাখ মুসলমানের দায়িত্ব? আরে মসজিদ আকসা রক্ষা করা কি শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব? আল্লাহর কসম, যারাই আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কাবাকে কিবলা বলে, কোরআনকে ধর্মগ্রন্থ বলে, তাদের সকলের উপর ফরজ দায়িত্ব মসজিদ আকসাকে জালেমের হাত থেকে মুক্ত করা। তাহলে 200 কোটি মুসলমান মিলে মাত্র 1 কোটি ইহুদির সাথে কুলিয়ে উঠতে পারে না কোন যুক্তিতে? ইহুদিতে সব মিলিয়ে ইহুদির সংখ্যায় ইসরায়েলে 1 কোটি সামান্য কিছু বেশি আছে। এর মধ্যে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সব বাদ দিলাম, ধরলাম সবাই যোদ্ধা, তাও সর্বোচ্চ কত? 1 কোটি। আর মুসলমান আছে 200 কোটি। 200 কোটির 100 কোটি বাদই দিলাম, 100 কোটির মধ্যে নারী আছে, বৃদ্ধ আছে, শিশু আছে। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া ইসলামিয়া দারুল উলুম পার্কুল নতুন বাজার ওসমানীনগর সিলেটের পক্ষ থেকে আয়োজিত এর কারণে তোদেরকে মারা হয়েছে, তারা তো এটাই যশ দিবে আল্লাহ, কোনো পাপ ছিল না, পাপ ছিল এটা। তুমি কেন মেয়ে বানিয়ে আমাদেরকে এই সমস্ত নষ্ট ভ্রষ্ট সমাজের মধ্যে পাঠিয়েছিলা? তোমার সৃষ্টির উপরে এদের আপত্তি ছিল, ভিন্ন কোনো কিছুতে আপত্তি ছিল না। তো কিয়ামতের দিন ওই মাসুম বাচ্চাদেরকে যদি আল্লাহ হাজির করতে পারেন, আরে যেদিন আল্লাহ গরুরও পর্যন্ত উঠাবেন, উঠিয়ে শিং ছিল না বলে দুনিয়াতে শুধু গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই, আল্লাহ তারে উঠিয়ে বলবেন, এবার তোরে শোন দিলাম, তুই গোটা, তোর মনে কত দুঃখ আছে, কত ক্ষোভ আছে, প্রতিশোধ নিয়ে সব দুঃখ সব ক্ষোভ মিটা। তো যেদিন রব্বুল আলামিন জোরের মধ্যে পর্যন্ত ন্যায় বিচার, সাম্য এবং ইনসাফ কায়েম করবেন, আমরা বিশ্বাস করি না যে সেদিন আল্লাহ এই শহীদদেরকে এমনি ধরবেন, এমনি ছেড়ে দিবেন, বরঞ্চ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের ভাইদেরকেও সেদিন দাঁড় করাবেন। এখন আবু সাঈদার মুক্ত থেকে শুরু করে আর অতীতে যতজন আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে বা নিজেদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে জালেমের হাতে হত্যা শিকার হয়েছে, আল্লাহ অবশ্যই দাঁড় করাবেন। হাদিসের মধ্যে আছে যারা আল্লাহর পথে আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়াতে যেমন তাদের গা থেকে রক্ত ঝরে, কিয়ামতের দিনও গা থেকে রক্ত ঝরতে থাকবে। রক্তের রং দুনিয়া রক্তের ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যার ভেতরে 3টা গুণ আছে? আল্লাহ তো জিজ্ঞাসা করে কথা তো দুনিয়া তো ওদেরকে মানুষই বলে, কিন্তু কথার বিবেচনায় সাপলা সুবাদা চাইতে উত্তম কে হতে পারে যার ভেতরে 3টা হত্যা করা হয়েছে। এর মধ্যে একটা গুণ করো আশার উপরে পড়েছে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে, সে পরিচয় প্রদান করে আমি মুসলিম। কতজনকে বেনামে যে কত জায়গায় দাফন করেছে এক সময় ছাড়া কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকেই জানে, কিন্তু উত্তর হতে চাইলে বলতে হবে যে একমাত্র জবাব তো এটাই আসবে, আল্লাহ মানে কি? সাহাবাদের থেকে তোমার একবার মাথে বাঁচালে না, যারা দুনিয়ার দোকানদাররা ভুলে গিয়ে নাস্তিকরা শহর অবস্থিত শোনো, এলাকাবাসী শোনো, আমি মুসলিম উম্মার একজনের চোখে সবাই জানে তোমার মুসলমানকে বেঈমান দাবি করেছে, তোমার নবীকে নিয়ে আজে বাজে বক্তব্য বড়দের মধ্যে প্রকাশ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। তারপর আমরা ওদেরকে নিজের হাতে সবাই জানে তার পরিচয়, তারপরও আমরা ওদেরকে
কাছে রাষ্ট্রের কাছে চেয়েছিলাম যে জালেমদেরকে থামাও, ওদের ব্যাপারে ব্লাসফেমির আইন পাস করো, ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করো। রাষ্ট্রের কাছে চেয়েছে, আরে পূরণ করবে কি করবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু দাবির বিরুদ্ধে গুলি দিতে পারে না। কেউ যদি তার অধিকার চায়, ধর্মীয় অধিকার চায়, গুলি দিয়ে আর খুন দিয়ে তার জবাব দেওয়া যায় না। ও কেমন সে ভীত হোক, অশিক্ষিত হোক, যখন আল্লাহ সরাসরি দাঁড়াবেন এদেরকে আর ব্যক্তিকে নিয়ে সেদিন কি হবে? সেদিন যুক্তি দিয়ে কি উম্মাহকে নিয়ে আবর্তিত হতে, সেদিন ইন্ডিয়াও থাকবে না, কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন সেদিন আরব আমিরাত থাকবে না। সেখানে গিয়ে গিয়ে খাদ্দামা ভিসায় গিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে নাফি তারা বেগুনি কি দিয়ে দেশের জনগণ কি খেয়ে নিজের কাঁধা করে জাসাসুম রেসিপি ফিলিস্তিনের আরব আমিরাতে গিয়ে তারা আমাদের সাহিল জাসাতুলে বিসার ওয়াল কাইফা নবী জানিয়েছেন একজন আরেকজনের প্রতি রহম করার ক্ষেত্রে মহব্বত কিয়ামতের ময়দানে স্নেহ বাৎসল্য রাখার ক্ষেত্রে তুমি দেখবে মুসলমানরা ঠিক যেন এক দেহ, দেহের কোন এক অঙ্গে ব্যথা লাগলে যেমন সারা গায়ের মধ্যে বিবিধরা এবং জ্বর ছড়িয়ে যায়, আল্লাহ রাসূল জানাচ্ছেন মুসলমানদের কোন এক অংশে যদি আঘাত পড়ে মানে কি? তার মানে তো এটাই যে দুনিয়ার বিচার আজকে যেই দিন আমি আপনাদের সামনে বয়ান করছি সাথেই অন্য কিছু না, এখন তো কেজাত সব হাজার জন্য জমা, কারণ কিয়ামতের দিনের নাম ইয়াউমুদ্দিন, আর ইয়াউমুদ্দিন মানে বিচার। আজকের এই দিনটাতে ঠিক এক বছর আগে হামাসের মুজাহিদিনরা জামানার আবাবিল হয়ে উড়ে উড়ে গিয়ে ইসরায়েলের বুকে এমন একটা হামলা চালিয়েছিল, আর ইসরায়েল থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ার সব সংবাদকর্মী বলেন, গোয়েন্দা বলেন, সরকার বলেন, সকলে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল কিভাবে সম্ভব যাদেরকে সারা নিয়ন্ত্রণের ভেতরে রাখেন তারা এটা আলেম সমাজ সকলে মিলে আমাদের দ্বিতীয় বড় একটা আক্রমণ চালালো। আমরা কিছুই করতে পারবো না, পাকিস্তানের বলো কোনো আলেম সমাজের উপর একযোগে এই যে ফিলিস্তিন বাসী দীর্ঘ 70 বছর আমার সময় ধরে আক্রান্ত হয়ে আছে। আমরা জীবনে এমনকি স্বাধীন বাংলায় অতীতে এত ব্যাপক নির্যাতনের আলোচ করতে পারবো বলে আমাদের কোনো রাজনৈতিক প্রয়োজনও সেখানে যাওয়া লাগবে না, ব্যবসা বাণিজ্যের কাজেও যাওয়া লাগবে না গেলে সেখানে জীবনের কোনো কিছু আটকে থাকবে না। কিন্তু এই যে তারা মাজলুম হচ্ছে, আমাদের অন্তর রক্তক্ষরণ হয়েছে কিসের জন্য? আর এই জন্যই তো আল্লাহ এমনকি মানুষ তো অন্তত রাজনীতিতে ব্যক্তিগত চেষ্টা করে পালালেও যদি ব্যথা লাগে সেই অংশ ফিলিস্তিনে থাকুক, আরাকানে থাকুক, কাশ্মীরে থাকুক, ইরাকে থাকুক, আফগানিস্তানে থাকুক, ইয়ামানে থাকুক, সিরিয়ায় থাকুক, আফ্রিকায় থাকুক, আসামে থাকুক, যেখানে থাকুক না কেন তার জন্য গোটা দেহ তো ব্যথায় ব্যথিত হবে। এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে সমস্ত কারণে আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক লালমাদের খাওয়ার পরে এই যে নির্দিষ্ট কাতারের চান্স পাবে বলে আমাদের আদর্শ যেমন কোন এক অঞ্চলে যে প্রসঙ্গে বলছিলাম যে অতীতে আল্লাহ বহুমা সর্বদা আমার রাসূল নিয়েছেন, নবী ও ব্যক্তিকে নিয়েছেন, কিন্তু বড় পার্থক্য আছে। অতীতের নবীরা নির্দিষ্ট এলাকার জিম্মাদারি নিয়ে এসেছেন, নির্দিষ্ট সময়ের জিম্মাদারি নিয়ে এসেছেন, কিন্তু আমার রাসূল আল্লাহ এমন একটা বিষয় চিবিয়ে দিয়েছেন যেটা দৃশ্য এলাকার গণ্ডিতের কথা কেউ কোন দেশের গালিও দিত না, কিসের তায়েফের কিসের ইয়ামানের চিন্তা বরঞ্চ আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর বুকে শহর বা গ্রামের কাঁচা বা পাকা চাই একটা ঘর জাতি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের নামে যাবে, দেশের নামে ফেরকা, দলের নামে ফেরকা, ধারার নামে ফেরকা, ফেরকার অভাব নাই। আরে ভাই 200 কোটি মুসলমান দুনিয়াতে প্রথম কেবলা এত বছর ধরে ইহুদিদের অসত্য হতে পারে না, অবাস্তব হতে পারে না। সুতরাং নবীর হাদিস সামনে রেখে আমরা বলতে দ্বিধা করি না এমন একদিন আসবে 23 লাখ মুসলমানের দায়িত্ব আমার নবী জানেন রক্ষা করা শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব। আল্লাহ কসম যারাই আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কাবাকে কিবলা বলে, কোরআনকে ধর্ম ইতিহাস বলে, তাদের ইসলামের উপর যত দায়িত্ব মসজিদ আকসাকে জালেমের ইসলাম ততবার আগের চেয়ে 10 গুণ 200 কোটি মুসলমান নিয়ে আরো বেশি ছড়িয়ে গিয়েছে। ইতিহাস যদি নেওয়া যায় না, বর্তমানটা দেখেন না যে ইহুদি সংখ্যা ইসরায়েলে এমনই সামান্য ওয়ারিশ নবীদেরকে জেলে ভরে পড়ে হকের আওয়াজকে দমিয়ে দিতে চেয়েছে। আল্লাহর ঘরে সবাই কথা সর্বোচ্চ 13 বছর 3 বছর তারপর কি হয়েছে? আগের মধ্যে 100 কোটি বাদে দিলাম শতগুণ হাজার গুণ বেশি শক্তি নিয়ে হকের আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। উপরন্তু যারা হকের আওয়াজকে দমাতে চেয়েছে তারা নিজেরাই দমে গিয়েছে। আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে।
2001 সালে একবার যে হলুদ কার্ড খেয়েছে, আর 2024 সালে একবার যে লাল কার্ড খেয়ে দেশ থেকে আসমান পথে পালাতে বাধ্য হয়েছে, কারণ জমিন পথে পালানোর সাহসটুকুও করে নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে, সেটা হলো 1999, 2000 এবং 2001 এই বছরগুলোতে আমাদের আকাবের ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি করেছে, বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার হাফিজাহুল্লাহ, এরকম আরো দেশের খ্যাতিমান, নাম বলতে চাইলে মোটামুটি 5-10 মিনিট শুধু নামে বলা যাবে। ওই সময় আকাবির ওলামায়ে দেওবন্দের সামনে যে বেয়াদবি করেছে, তাদেরকে গণহারে গ্রেফতার করে এই যে জেলখানাগুলো ভরেছে, এর ফলশ্রুতিতে রব্বুল আলামিন 2001-এ একটা হলুদ কার্ড দেখিয়েছে, যা আপাতত ক্ষমতার বাইরে যা, কিন্তু বেয়াদবের শাস্তি হিসাবে প্রথমেই তোদেরকে ফাউল করার কারণে চূড়ান্ত বাদ দিলাম না, বরং সাময়িক কালের জন্য শিক্ষা গ্রহণের তোদের একটা সুযোগ দিয়ে দিলাম। কিন্তু নেক্সট টাইম এসে আবারও সেই একই পথে হাঁটলো, ক্ষমতায় এসেই মুফতি আমিনকে গৃহবন্দী করলো। সেই মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি আর পারলেন না সেখান থেকে বের হতে, লাশ হয়ে সে গৃহবন্দীর জীবনের অবসান ঘটাতে হলো। এরপরই 12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 6 মাস যেতে না যেতেই, বরং চার কম সময়, সেই শাপলা চত্বরকে রঞ্জিত করা হলো আমাদের ভাইদের রক্তে। এমনকি আজও পর্যন্ত যার তালিকাটাও প্রকাশ করা হয় নাই। কিসের তালিকা প্রকাশ করবে? সেদিন যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, এটা স্বীকার করার মতো এতটুকু উদারতাই তো দেখাতে পারে নাই। একবার বলে রং মেখে শুয়েছিল, আর একবার সেই শুকরানা মাহফিলের মধ্যে পর্যন্ত তার প্রেস সচিব না তার কে খাস লোক দাঁড়িয়ে বলে কেউ মরে না, এগুলো ভুয়া, এগুলো বিভিন্ন মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে শহীদের রক্তকে যারা স্বীকারই করে না, যারা মূল্যায়নই করে না, কিয়ামতের দিন রব্বুল আলামিন এই শহীদদেরকে আর এই জালেমদেরকে যখন মুখোমুখি দাঁড় করাবেন, তখন এদের কি হবে অবস্থা? কাবিল যখন হাবিলকে খুন করতে চেয়েছিল, স্পষ্ট জানালো, শোন আমি তোকে জানি মেরে ফেলবো। হাবিল বলেছে, ভাই আমার খুব ভালো করে শোনো, লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি, তুমি যদি তোমার হাত বাড়াও আমার দিকে আমাকে খুন করবে বলে, মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমার দিকে তোমাকে খুন করার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। ইন্নী উরিদু, আরে আমি তো এটা চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আমার পাপ আর তোমার পাপ দুজনের পাপ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে যাও। আমাকে খুন করার কারণে রব যাতে আমার অতীতের সব পাপকে মাফ করে দেয়, আর তোমাকে যাতে দ্বিগুণ পাপের সাজা দিয়ে জাহান্নামে ফেলে দেয়। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এটাই তো জালেমদের একমাত্র শাস্তি। তো জামানায় রব্বুল আলামিন কোরআনের মধ্যেও জানিয়েছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন ছোট ছোট মেয়ে যাদেরকে জাহিল যুগে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে জ্যান্ত দাফন করা হয়েছে, দ্বিতীয় কোনো অপরাধ নাই, কেন তারা মেয়ে হয়ে দুনিয়াতে আসলো? এজন্য জ্যান্ত দাফন করা হয়েছে। অথচ তাদের মেয়ে হওয়ার পেছনে তাদের কোনো হাত ছিল না, বাপ মায়েরও কোনো হাত ছিল না, বরঞ্চ এটা ছিল রব্বুল আলামিনের নিজস্ব ইচ্ছা। এখানে কারো কোনো দখল, কোনো ইচ্ছাই কাজ করে না, করা সম্ভব না। তো রবের ইচ্ছায় সে মেয়ে হলো, এই অপরাধে তাকে জ্যান্ত দাফন করা হলো। আল্লাহর কোরআন বলছে, কিয়ামতের দিনে মেয়েগুলোকে উঠিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই শিশুরা তোরা বলতো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধের কারণে তোদেরকে মারা হয়েছে? তারা তো এটাই জবাব দিবে, আল্লাহ কোন পাপ ছিল না, পাপ ছিল এটা, তুমি কেন মেয়ে বানিয়ে আমাদেরকে এই সমস্ত নষ্ট ভ্রষ্ট সমাজের মধ্যে পাঠিয়েছিলা? তোমার সৃষ্টির উপরে এদের আপত্তি ছিল, ভিন্ন কোনো কিছুতে আপত্তি ছিল না। তো কিয়ামতের দিন ওই মাসুম বাচ্চাদেরকে যদি আল্লাহ হাজির করতে পারেন, আরে যেদিন আল্লাহ গরুর পর্যন্ত উঠাবেন, উঠিয়ে শিং ছিল না বলে দুনিয়াতে শুধু গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই, আল্লাহ তারে উঠিয়ে বলবেন, এবার তোরে শোন দিলাম, তুই গোটা, তোর মনে কত দুঃখ আছে, কত ক্ষোভ আছে, প্রতিশোধ নিয়ে সব দুঃখ সব ক্ষোভ মিটা। তো যেদিন রব্বুল আলামিন গরুর মধ্যে পর্যন্ত ন্যায় বিচার, সাম্য এবং ইনসাফ কায়েম করবেন, আমরা বিশ্বাস করি না যে সেদিন আল্লাহ শহীদদেরকে এমনি ঠকাবেন, এমনি ছেড়ে দিবেন, বরঞ্চ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের ভাইদেরকেও সেদিন দাঁড় করাবেন। এখন আবু সাইদার মুক্ত থেকে শুরু করে আর অতীতে যতজন আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে
গিয়ে বা নিজেদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে জালেমের হাতে হত্যার শিকার হয়েছে, আল্লাহ অবশ্যই দাঁড় করাবেন। আর হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহর পথে আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়াতে যেমন তাদের গা থেকে রক্ত ঝরে, কিয়ামতের দিনও গা থেকে রক্ত ঝরতে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। আল্লাহ তখন যখন জিজ্ঞাসা করবে, কি রে, তোদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? হে শাপলার শুহাদা, কোন পাপের কারণে নির্মম ভাবে তোমাদেরকে হত্যা করা হয়েছে? এরপর কারো লাশেরও কোনো খোঁজ পাওয়া যায় নাই। কত বাবা জানে না তার ছেলের কবরটা কোথায়, জানলে অন্তত একটু যাবে, জিয়ারত করবে, জানেই না। কারণ কতজনকে বেনামে যে কত জায়গায় দাফন করেছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে কোন পাপের জন্য তোদেরকে হত্যা করা হয়েছে, একমাত্র জবাব তো এটাই আসবে, আল্লাহ এই শাহবাগে থেকে তোমার একদল বান্দা যারা দুনিয়ার মধ্যে তোমাকে ভুলে গিয়ে নাস্তিকতা গ্রহণ করেছিল, তারা যখন তোমার নবীর কার্টুন এঁকেছে, তোমার নবীর শানে চটিগল্প লিখেছে, তোমার নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি করেছে, তোমার নবীকে নিয়ে আজে বাজে বক্তব্য ব্লগের মধ্যে প্রকাশ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। হ্যাঁ, তারপর আমরা ওদেরকে নিজের হাতেই জাহান্নামে পৌঁছাই নাই। তারপরও আমরা ওদের কাছে, রাষ্ট্রের কাছে চেয়েছিলাম যে জালেমদেরকে থামাও, ওদের ব্যাপারে ব্লাসফেমির আইন পাস করো, ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করো। রাষ্ট্রের কাছে চেয়েছে, আরে পূরণ করবে কি করবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু দাবির পরিণতি গুলি হতে পারে না। কেউ যদি তার অধিকার চায়, ধর্মীয় অধিকার চায়, গুলি দিয়ে আর খুন দিয়ে এটা জবাব দেওয়া যায় না। তো কিয়ামতের দিন সে গুলিবাজদেরকে যখন আল্লাহ এক পাশে দাঁড়াবেন, এদেরকে আর এক পাশে দাঁড়া করাবেন, সেদিন কি হবে? সেদিন কোন যুক্তি দিয়ে কার কাছে গিয়ে আশ্রয় নেবে? সেদিন ইন্ডিয়াও থাকবে না আশ্রয় নেওয়ার জন্য, সেদিন আরব আমিরাতও থাকবে না, সেখানে গিয়ে গিয়ে খাদ্দামা ভিসায় গিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে যে বেগুনি বানাবে কি দিয়ে, আর দেশের জনগণ কি খেয়ে নিজের পেট ভরবে, এই সমস্ত রেসিপির সবক শিখাবে আরব আমিরাতে গিয়ে। আর উটের ছবি দিয়ে সেলফি তুলে তারপর কাইফা হালুয়া হাবিবি এই টাইপের এক একটা ডায়লগ মারবে। এই সুযোগ তো আর থাকবে না কিয়ামতের ময়দানে। তখন এক একজনের কি অবস্থা হবে? দুনিয়ার বিচার তো কোনো বিচারই না। দুনিয়ার বিচার যদি বিচার হয়, মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন মানেই হলো আল্লাহ বিচার দিবসের মালিক। তো কিয়ামতের দিনকে বিচার দিবস নামকরণ করার মানে কি? মানে তো এটাই যে দুনিয়ার বিচার হলো সামান্য একটা ট্রেইলার মাত্র, ট্রেইলার ছাড়া ভিন্ন কিছু না। আসল বিচার তো সব হাসরের জন্য জমা। কারণ কিয়ামতের দিনের নাম ইয়াউমুদ্দিন, আর ইয়াউমুদ্দিন মানে বিচারের দিন, বিচারের দিবস, যেদিন আল্লাহ কাউকেই ছাড়বেন না। তো দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ মাঝে মধ্যে সামান্য কিছু শাস্তির প্রকাশ ঘটান, তবু যদি বান্দা ফিরে আসে। 2001-এ হলুদ কার্ড দিলেন, তবু যদি ওদের সুবুদ্ধি জাগ্রত হয়, হলো না, এসে একই পথে হাঁটলো, সর্বশেষ 2021-এ এমন কাজ করলো। আমার জানা মতে ব্রিটিশ আমলের পর এত জঘন্য কাজ গোটা আলেম সমাজের সাথে দ্বিতীয় কেউ করে নাই, এত বড় সাহসও করতে পারেনি। এমনকি পাকিস্তান আমলেও গোটা আলেম সমাজের উপর একযোগে এত বেশি জুলুম হয়েছে, এমন কোন প্রমাণ আমার মনে হয় না, আমি যতটুকু ইতিহাস পড়েছি, কেউ দেখাতে পারবে। এমনকি স্বাধীন বাংলায়ও অতীতে এত ব্যাপক নির্যাতনের ইতিহাস কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। বেয়াদবির ফল কি হলো? যা হওয়ার তাই হলো। এমন ভাবে আল্লাহ তারে শিক্ষা দিলেন, খাবার সামনে প্রস্তুত, খাবার তৌফিক আর হলো না। ফ্রিজের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ, একবার স্বাদটা আস্বাদন করার তৌফিক হলো না। এমনকি মানুষ তো অন্তত লাজ লজ্জা বাঁচানোর চেষ্টা করে, পালালেও গোপন জিনিসগুলো নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিদেশি কি সব জিনিসপত্র বেডরুমে পাওয়া গেল। আরে গোটা দেশের মানুষ শুধু সিসি করলো যে বয়সেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে, এই নানি আর দাদির বয়সে গিয়ে এই সমস্ত কাজগুলোকে কিভাবে করতে পারে? এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়ে সেই তৌফিকটাও মিলল না। আর আমার দিল বলে, লাল কার্ড খাওয়ার পরে এই জীবনে দ্বিতীয়বার আর কখনো চান্স পাবে বলে আমার মনে হয় না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মুসলিম উম্মাহ সর্বদা উম্মাকে নিয়ে চিন্তা করে, ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না। আমার রাসূল যদি খালি ব্যক্তির নিয়ে চিন্তা করতেন, তার গায়ে একটা টোকাও লাগতো না। মাইর খাওয়া দূরের কথা, দাঁত শহীদ হওয়া দূরের কথা, আরে তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হবে, এই দৃশ্যের অবতরণ হওয়া দূরের কথা। কেউ কোনোদিন একটা গালিও দিত না। কিন্তু রাসূল যখনই জাতিকে নিয়ে চিন্তা করেছেন, তখনই বারবার তার উপর জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে।
এসেছে। তো ইসলাম চায় এটা যে মুসলমান একটা জাতি হয়েই বাঁচুক দুনিয়ার বুকে, তারা ফেরকা না হয়ে যাক। দেশের নামে ফেরকা, দলের নামে ফেরকা, ধারার নামে ফেরকা, ফেরকার অভাব নাই। আরে ভাই 200 কোটি মুসলমান দুনিয়াতে, প্রথম কেবলা এত বছর ধরে ইহুদিদের দখলে থাকে কিভাবে? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু হামাসের দায়িত্ব? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু 23 লাখ মুসলমানের দায়িত্ব? আরে মসজিদ আকসা রক্ষা করা কি শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব? আল্লাহর কসম, যারাই আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কাবাকে কিবলা বলে, কোরআনকে ধর্মগ্রন্থ বলে, তাদের সকলের উপর ফরজ দায়িত্ব মসজিদ আকসাকে জালেমের হাত থেকে মুক্ত করা। তাহলে 200 কোটি মুসলমান মিলে মাত্র 1 কোটি ইহুদির সাথে কুলিয়ে উঠতে পারে না কোন যুক্তিতে? ইহুদিতে সব মিলিয়ে ইহুদির সংখ্যায় ইসরায়েলে 1 কোটি সামান্য কিছু বেশি আছে। এর মধ্যে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সব বাদ দিলাম, ধরলাম সবাই যোদ্ধা, তাও সর্বোচ্চ কত? 1 কোটি। আর মুসলমান আছে 200 কোটি। 200 কোটির 100 কোটি বাদই দিলাম, 100 কোটির মধ্যে নারী আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, আরে আরো 50 কোটি প্রয়োজনে বাদ দিলাম। অন্তত 40-50 কোটি মুসলমান যদি একসঙ্গে মাঠে নামে, আরে 1 কোটি ইহুদি কি রে ভাই, 1 কোটি কেন 10 কোটি ইহুদি মিলেও তাদের মোকাবেলা করার সাহস তো করবে না। কারণ যেই জাতি মাঠে নামে মরার জন্য, সেই জাতিকে থামাবে কোন জিনিস দিয়ে? মুসলমানদের কাছে এমন এক শক্তি আছে যে শক্তির মোকাবেলা কোনোদিন কোন বাতিল কিছু দিয়ে করতে পারে নাই। সে বদরের ময়দান ধরেন না, বদর যুদ্ধের চাইতে ফেদাই অভিযানের বড় দলিল কি হতে পারে? বদর যুদ্ধ দুনিয়ার চোখে ছিল একটা আত্মহত্যা। কেন? 2টা তরবারি নিয়ে, 2-4টা ঘোড়া নিয়ে এই বিশাল সশস্ত্র বাহিনীর মোকাবেলা করবা। এবার যেমন দেশের জনগণ আন্দোলন করেছে খালি হাতে, মনে হবে এটা তো নির্ঘাত আত্মহত্যা। এমন ফতোয়া কেউ কেউ লুকিয়ে টুকিয়ে দিয়ে বসেছে যেগুলো জায়েজই না, এগুলো হারাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদিও দেশ পরিবর্তনের পর ফতোয়া চেঞ্জ হয়েছে, আমাদের ফতোয়া আবার লিমিটেড টাইমের জন্য থাকে, সরকার থেকে যেদিকে ফতোয়া ছুটতে থাকে সেদিকে। কত দালাল এই কয়েক মাস আগে দালালি করতে করতে পা চাটতে চাটতে জিব্বার ছাল উঠিয়ে ফেলেছে, এখন তারাই কিনা গালি দিতে দিতে কাঁচা বাংলাও বলতে শুরু করে দিয়েছে। সে এত জজবা থাকে কই রে ভাই? এখন দেখি সারা দেশে একই বয়ান, একই আলোচনা, সবার মুখে একই কথা। তো সবার মুখে যদি একই কথা থাকে, এই এত আলেম ওলামার উপর, গোটা জাতির উপর এতকাল নিপীড়ন চললো কিভাবে? তার মানে দিনের সঙ্গে সঙ্গে মুখ পরিবর্তন হতে থাকে। এখন কি কেউ ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের টিকিট বেচবে? কি বিশ্বাস হয়? জীবনেও না। ডিম বিরিয়ানি কেন, কাচ্চি বিরিয়ানি খেলেও ওই ডাইনি বুড়িরে কেউ আর নতুন করে জান্নাতি বলে ঘোষণা দিবে না। বরং আগেরটার ব্যাপারে পারলে তওবা করবে। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। হুজুর আমরা আসলে ধোঁকা খেয়ে গিয়েছি, আমরা মুখের মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হয়েছি, স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে। এগুলো শুনে শুনে তো আমরা আবেগে উদ্বেলিত হয়েছি, এগুলোই তো বলবে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে রবের পক্ষ থেকে তো কিছু পাকড়াও আসে, লেকিন রব তো চান এটা যে মুসলমান দুনিয়াতে একজোট হয়ে থাকুক, এক দেহ হয়ে থাকুক। আমি বিশ্বাস করি আজও যদি দুনিয়ার মুসলমান এক হয়ে যায়, দুনিয়ার মুসলমান বলে যেখানে দেশের মুসলমান না, গোটা দুনিয়ার মুসলমান যদি কেন্দ্রীয় নেতৃত্ব তথা খেলাফার অধীনে, যদি খেলাফাই তো নাই, অধীন তো পরের মাসালা, যদি আজ খেলাফা আসে আর খলিফার অধীনে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়, এরপর সমস্ত মুসলমানদেরকে নিয়ে এক সম্মিলিত বাহিনী গড়ে তোলে এবং তাদের সঙ্গে সাধারণ মুসলমানরাও ভলান্টিয়ার হয়ে, স্বেচ্ছাসেবক হয়ে, কাফনের কাপড় গায়ে জড়িয়ে ময়দানে নামে, আমি মনে করি আল আকসা রক্ষা করা, আল আকসা পুনরায় আবাদ করা 1 সপ্তাহ সময় লাগবে না। যে সময় মুসলমানরা দুনিয়াতে শক্তিশালী ছিল, পৃথিবীর কেউ নবীর শানে গালি দিবে কল্পনাও করা যেত না। কেন? কারণ মুসলমান সব বেলায় আপোষ করলো, এ বেলায় আপোষ করতো না। একবার যুদ্ধ হচ্ছে, এক পাশে নবীর কিছু সাহাবী আর বিপুল পরিমাণ তাবেঈন, আর এক পাশে কাফেররা। কাফেরদের বাহিনী হঠাৎ করে তাদের ভেতর থেকে একজন নবীরে গালিগালাজ শুরু করে দিল। কেন? মুসলমানদেরকে রাগানোর জন্য। এই যে কাফেররা 2 দিন পর পর যে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, এগুলোর পেছনে প্রায় সময় রাজনৈতিক দুরভিসন্ধি থাকে। অনেকে হয়তো জানেন না, এগুলো ইচ্ছাকৃতভাবে, মানে তার মনে কষ্ট এসেছে এজন্যই গালি দিয়েছে না। আর ওরাও জানে যে যদি নবীর শানে বেয়াদবি করে, ও যদি ইঁদুরের গর্তে গিয়ে লুকায়, মুসলমান ওখানে সুযোগ পেলে ওরা জাহান্নামে পৌঁছে দিয়ে আসবে।
মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কারণ কোরআনের স্পষ্ট ফয়সালা, যারা আল্লাহ নবীর শানে গালিগালাজ করবে, বেয়াদবি করবে, তারা চির অভিশপ্ত হয়ে থাকবে। যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করে তাদেরকে কচুকাটা করা হবে। অকুত্তিলু তাকতিলার অনুবাদ যে কোনো আলেমের থেকে শুনে নেন। অকুত্তিলু তাকতিলা মানে শুধু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তা না, এটা তো কুতিলু কাতলা বললে অনুবাদ করা যেত। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। কুত্তিলু তাকতিলা, তাদেরকে এমন নির্মম শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনোদিন আর কেউ বেয়াদবি করার দুঃসাহস না করে নবীর শানে। তো রাজনৈতিক দুরভিসন্ধি থাকে যে ইন্ডিয়া নতুন করে খেপলো কিসের জন্য, ওর কি এমন সমস্যা দেখা দিয়েছে যে আমার নবী যার অফাতি হয়ে গেছে এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে, তাকে নিয়ে নতুন করে আর গা চুলকাতে হবে কেন? আচ্ছা বুঝলাম যে দেশের জনগণ তো অনেক বেশি, ইন্ডিয়া নিয়ে কিছু বললে আমাদের অনেক শ্রোতাও আছে ইন্ডিয়ায়, একজন দুজন না লাখ লাখ আছে, এরা অনেক সময় খেপে যায় আমাদের দেশ নিয়ে কথা বললেন, এত বড় সাহস। তো ঠিক আছে ভাই, তোমার দেশের আলাপ বাদই দিলাম, মনে করলাম দেশের একজন মানুষ ভুল করতেই পারে, সে হয়তো আবেগে গালি দিয়ে ফেলেছে, তো বাকিরা বসে বসে কি লজেন্স খেয়েছে না ললিপপ চিবিয়েছে? এই যে রাজ্যের বিধায়ক পর্যন্ত তার পক্ষে দালালি করলো, এতদিন হয়ে গেল আজও পর্যন্ত গ্রেফতার করা হলো না। উল্টো মুসলমানরা মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চে নামলো, তাদেরকে পর্যন্ত স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না। ওই ক্ষতের দাগ শুকানোর আগে ইতিমধ্যে আল্লাহর নবী এবং সাইয়্যিদুনা আলী মুর্তাজা শেরে খোদা আলী ইবনে আবি তালেবের মূর্তি বানিয়েছে। মূর্তি, সে বিকৃত মূর্তি বানিয়ে নিজেরা ভিডিও করে গোটা দুনিয়ার গালিগালাজ করে দিচ্ছে যে মূর্তিকে নাকি আগুনে পুড়িয়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে নাকি বিশ্বের মুসলমানদের হৃদয়ে তারা দাউ দাউ করে আগুন প্রজ্বলিত করবে। আরে ওরা ভেবেছেটা কি যে এভাবে এরকম টুকটাক বিভিন্ন ধরনের বেয়াদবি করবে আর মুসলমান এর প্রতিশোধে কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাবে আর এটাকে কেন্দ্র করে সারা দুনিয়াকে দেখাবে, দেখ 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 মুসলমান জঙ্গি, মুসলমান উগ্রবাদী। এমনকি বাংলাদেশের মুসলমান এটা নিয়ে ব্যাপক আন্দোলন করবে, বলবে দেখ দেখ যেই সরকার ছিল সেটাই তো ভালো ছিল, দেশ তো এখন আফগানিস্তান হয়ে গেছে, দেশ তো এখন মৌলবাদীদের রাজ্য হয়েছে। কিন্তু পাগলরা জানে না মুসলমান এত বোকা না, বরঞ্চ মুসলমান এই যে বেয়াদবি করলো রাষ্ট্র এটাকে প্রশ্রয় দিল, এর সাজা শুধু এক ব্যক্তিকে দিয়ে নেবে না, বরঞ্চ মুসলমান হিন্দুস্তানের জমিনে যতদিন কালেমার পতাকা পটপট করে না উড়াবে এবং এই রাষ্ট্রীয় ভাবে যারা বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে ওদের কোমর না ভাঙবে, গাজওয়াতুল হিন্দের দামাল রয়েছে, মুসলমান যতদিন ইসলামের বিজয় ছিনিয়ে না আনবে ততদিন পর্যন্ত এই লড়াই কিছুতেই থামবে না। নবীর শানে পারস্যের বাদশা খসরু পারভেজ বেয়াদবি করেছিল, বর্তমানের হিসাবে দেখলে অনেক সামান্য বেয়াদবি। কিভাবে? আল্লাহ নবী দাওয়াতে চিঠি পাঠিয়েছিলেন, নবী প্রায় ২৭-২৮টা চিঠি পাঠিয়েছেন বড় বড় রাজা বাদশাহের উদ্দেশ্যে। এর মধ্যে একটা চিঠি তার উদ্দেশ্যেও পাঠিয়েছিলেন, দাওয়াতের চিঠি, অল্প কথায় শেষ, যে সালামুন আলা মান ইত্তাবাল হুদা আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, এরকম অল্প কয়েকটা বাক্য দিয়ে যে সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের অনুসারী, ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। আর যদি মুসলমান না হও নিজের পাপ তো হবেই, তোমার গোটা জাতির পাপ, তোমার প্রজা জনগণের পাপও তোমার কাঁধে এসে বর্তাবে। তো চিঠি যখন খুলে পড়লো, পড়ে সে দেখলো যে নবীর নাম তার নামের আগে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আজিমি ফারিস। সে অবাক হয়ে গেল, আরে দুনিয়া সুপার পাওয়ার তখন দুইটা, একটা হলো ইরান বা পারস্য আর একটা হলো ইউরোপ বা রোম, দুইটা। তো এখন রোমের বাদশা যদি লেখে, বাইজেন্টাইন সম্রাট যদি লেখে, ঠিক আছে তার নাম নিজের আগে দিতে পারে, কেন? তারাও যেহেতু একটা সুপার পাওয়ার। কিন্তু আরবের এই লোকটাকে এসে চেনেও না, জানেও না, হঠাৎ দেখে কি রে তার নাম আগে নিজের নাম পরে, কারণ চিঠিতে এভাবেই লেখে, প্রেরকের নাম আগে প্রাপকের নাম পরে। রাসূল লিখলেন এই চিঠিটা আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে, স্বাভাবিক ব্যাপার। তো চিঠি পড়বে দূরের কথা, এতটুকু দেখেই চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল।
আল্লাহ নবী যখন এটা শুনলেন, নবী সঙ্গে সঙ্গে একটা বদদোয়া করলেন, খুব বড় কোনো বাক্য না, সির্ফ একটা বাক্য বললেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ তুমি ওর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। ও আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করেছে, প্রতিশোধ হিসাবে তুমি রাজ্য ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। নবী এটা বলেন না আল্লাহ বেয়াদবি করেছে, এই বেয়াদবটারে খালি শাস্তি দাও। বাক্য বোঝেন, নবী এটা বলেন নাই যে এ বেয়াদবি করেছে, একাই তো করেছে, সঙ্গে 10 জন নিয়ে তো করে নাই। এটার পক্ষে জনগণের সবার মত ছিল, এমন কোন দলিলকেও দেখাতে পারবে না, একা করেছে। কিন্তু নবী বললেন আল্লাহ ওর অহংকারের মূল ভিত্তি তো রাজ্য, সাম্রাজ্য, তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। আল্লাহ নবীর এই দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? কিভাবে করেছেন জানেন? আজও পর্যন্ত 2024-এর অক্টোবরের 7 তারিখ আজও পর্যন্ত সেই যে পারস্য ভেঙেছে আজও জোড়া লাগে নাই। আল্লাহ সাক্ষী, কিয়ামত পর্যন্ত লাগবে না ইনশাআল্লাহ। কিভাবে ভাঙলো? ওর পুত্রই ওরে হত্যা করলো, বাইরের মানুষ লাগে নাই। ঘরের পুত্র, যেই পুত্ররে এতকাল কষ্ট করে পেরেছে সেই হত্যা করলো। কিন্তু একা তো মরেছে, রাজ্য তো টুকরা টুকরা হয় নাই। ছেলে মারার পরে বাপের কোথায় কি গুপ্তধন আছে না আছে, কোন জায়গায় কি রেখেছে না রেখেছে, যেহেতু রাজতন্ত্র, রাজার ছেলেই রাজা, সে এখন রাজা, গদিতে বসবে। এখন সব সার্চ করে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আপনারা যেভাবে গণভবন গিয়ে খুঁজেছেন ওভাবে আর কি। গণভবনের ফ্রিজের জিনিস, পুকুরের জিনিস কিছুই তো বাকি রাখেন নাই, ওই রকম আর কি। পুত্র এবার খোঁজে বের হয়েছে যে কি কি পাওয়া যায়। তো এবার বাপের গোপন বিশ্রাম কক্ষে গিয়ে দেখে একটা শিশি আছে, ওই যে হোমিও ওষুধ চেনেন না, হোমিও ওষুধগুলো যেরকম দেয়, একটা শিশির গায়ে লেখা যৌন শক্তি বর্ধক ওষুধ। দেখে তো মহা খুশি, আরে এই ভালো জিনিস তো পাওয়া গিয়েছে। আর রাজা বাদশারা তো 2 নম্বর জিনিস খাবে না, অরিজিনাল জিনিস খাবে। এবার সে ভাবছে, ও আচ্ছা, আমার বাপের যৌবনের রহস্যটা হলে এটা, এই বয়সেও হেরেমে এত দাসদাসী এত কিছু নিয়ে ফুর্তি করে, তাহলে এটার মাধ্যমে ঠিক আছে, আর যায় কই। এক মুহূর্ত দেরি করলো না, শিশিটা খুললো, মুখে ঢুকালো। বাস্তবে শিশির ভেতরে তার বাপ বিষ রেখে দিয়েছিল। কেন? কারণ ওই জামানায় সিস্টেমে ছিল এমন, রাজারে মেরে আর একজন রাজ্য দখল করে নাই। যেহেতু দেশটা তাদের মালিকানাভুক্ত সম্পত্তি, তো যে যারে মায়েরা গদিতে বসতে পারে বা জাতি তারই রাজা বলে মেনে নেবে। তো এখন সে ভাবতো যদি কেউ আমাকে মারেও স্বাভাবিক, এটা তার কোথায় কি জিনিসপত্র আছে এটা খুঁজতে আসবে। আর ওই জামানার লোক আর এই জামানার লোক সবার বেশি আকর্ষণ এই জিনিসটার উপরে। এইরকম জিনিস যদি একটা রাখা যায়, খাবার রাখলে নাও খেতে পারে, পানি রাখলে নাও পান করতে পারে, মদ রাখলে সেটাও না ছুঁয়ে দেখতে পারে, কিন্তু এই জিনিস পেলে সেটা কি আর ছাড়তে পারে? এখনো দেখেন না জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে রাখে, আর মানুষ গিয়ে ওই সমস্ত 2 নম্বর দোকানে, আরও জানে ভেজাল, তাও গিয়ে সিরিয়াল দিতে থাকে। ঢাকা শহরে দেখা যায় মাইকিং করে করে বিক্রি করতে থাকে। আরে পাবলিক, সুবহানাল্লাহ, লাজ লজ্জার মাথা ভেঙে সেখানে সবার সামনে ওষুধ কিনতে থাকে। কি আজিব আজিব তামাশা। তো এখন তারও ধারণা ছিল যে এটা তো খাবেই খাবে, এজন্য উপরে লাগিয়েছে যৌনশক্তি বর্ধক ওষুধ, ভেতরে ভরে রেখেছে এমন বিষ, যদি এক ফোঁটাও যদি কারো শুধু জিহ্বায় স্পর্শ লাগে, ও বাঁচবে না, সঙ্গে সঙ্গে মরবে। তো পুত্র এটা মুখে দিতে দেরি, লাশ হয়ে পড়তে দেরি না। এখন কি হবে? ক্ষমতায় কে বসবে? এখন আর তো কোনো ভাইও নাই, তা এই পুত্রেরও পুত্র সন্তান নাই, কারে বসাবে? তো এবার ক্ষমতায় বসলো এই পুত্রের বোন, মানে মরা বাপের সন্তান, কন্যা। সহিহ বুখারীতে হাদিস আছে, নবীর কানে যখন এটা আসলো, নবী খুশি হয়ে বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। এই হাদিসের আরবি বললে আপনারা সমস্যা নাই, কেউ মাইন্ডে নেবেন না, কিন্তু যেই মাত্র বাংলা অনুবাদ করব, কিছু বলবে না, মুখে বলার কথাও না, তো ভেতরে ভেতরে অনেকে কষ্ট পাবে। কারণ আরবি কোরআন আমরা যদি তারাবিতে খতম করে দেই, কেউ কিছু বলে না। কিন্তু একই কথাগুলো যদি আমরা জুমার মিম্বারে বলি, মাহফিলের মঞ্চে বলি, হামলা মামলা করতেও ছাড়ে না। পার্থক্য কোথায় আরবি আর বাংলায়? আরে আরবিতে খতম তারাবি শুনলা, হাদিয়াও দিলা, পরের বছরের দাওয়াতও কনফার্ম করে দিলা, বাংলায় বললে কেন গর্জে উঠলা? পার্থক্যটা কোথায়? তার মানে কোরআনকে বরকত হিসাবে নিতে রাজি, কোরআনকে হেদায়েত হিসাবে নিতে রাজি না। হেদায়েত আর বরকতে পার্থক্য আছে। কোরআনে তাবিজের বই বানায় গলায় ঝুলে রাখতে বললে এতেও রাজি, যে কোরআনের আলোকে জীবন গড়তে বললে সেটাতে আর রাজি না। তো যে হাদিস বলেছে অনুবাদ বলবো,
নাকি স্কিপ করে চলে যাব? অনুবাদ হলো বুখারীর হাদিস। তো এখন সহিহ না জয়ীফ এটা আমার বলে দেওয়া লাগবে না, যাদের ন্যূনতম পড়াশোনা আছে ইসলাম সম্পর্কে সবাই জানেন। হাদিসের অনুবাদ হলো লা ইউফলিহা কওমুন, ওই জাতি কিছুতেই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না, ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের নেতৃত্ব তুলে দিয়েছে কোন নারীর হাতে। হাদিসের অনুবাদ। এখন আমি আগেই বলেছি, কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, পারলে প্রমাণ করেন হাদিসটা জাল, বুখারী শরীফে জাল হাদিস আছে বা দুর্বল হাদিস আছে, তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমারে দোষ দিয়ে লাভ নেই, নিজেরে দোষ দেন গিয়ে আপনি। তা আল্লাহ নবী বললেন ওই জাতি কিছুতেই সফল হবে না যারা মহিলারে নিজেদের নেতা বানিয়ে নিয়েছে। ফলাফল কয়েকদিনের মধ্যে সেও ফেল করলো, ওই গভর্নমেন্টেরও পতন হলো, সেই দেশ এমন ভাঙলো। ওই জামানায় পারস্য ছিল এত বিশাল, ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তানের অনেক এলাকা বলেন, রাশিয়ার আশপাশে সেই সোভিয়েতের অধীনে যে অনেকগুলা স্থান নাম আছে না, কাজাকিস্তান, এই স্থান সেই স্থান, এগুলোর বৃহৎ এলাকা নিয়ে বিশাল এক সাম্রাজ্য ছিল, যাদের টক্কর হতো ইউরোপের সাথে, রোমের সাথে। সেই পারস্য আল্লাহ নবীর বদদোয়ায় সেই যে ভেঙেছে, আজও জোড়া লাগে নাই, পারলে লাগান গিয়ে। ইরাক, ইরান, রাশিয়া, আফগানিস্তান পারলে এক করেন গিয়ে। আপনার জীবন 10টা বরবাদ হবে, তাও পারবেন না এক করতে। তাহলে নবীর এক চিঠি ছেড়ার কারণে যদি রাজ্যই ছিঁড়ে টুকরা টুকরা হয়, তো ওরা যখন নবীর মূর্তি বানায়, নবীর সামনে ব্যঙ্গ করে, আল্লাহর কসম একদিকে তো কলিজায় আগুন জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়, আর একদিকে ভেতরে একটা হাসিও আসে। কিসের জন্য জানেন? আরে পাগল, এতদিন যুদ্ধ ছিল, লড়াই ছিল তোদের মাঝে আর আমাদের মাঝে, এবার তোদের লড়াই শুরু হয়েছে তোদের সাথে আর আল্লাহর সাথে। এখন এই লড়াই আমাদের লড়াই নাই, কারণ নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আমরা না, আল্লাহ নিজে নিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার মর্যাদা করেছে সমুন্নত, যারাই করবে আপনার সাথে দুশমনি, হুয়াল আবতার, তারাই হবে লেজকাটা। লেজকাটা বুঝেন? তাদের বংশই হবে নির্বংশ, তাদের সাম্রাজ্য হবে ধ্বংস, কিছুই টিকবে না। আল্লাহর ওয়াদা এটা। যার কারণে আবু লাহাব ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীর সামনে বেয়াদবি করেছে। জবাব আবু বকরেরও দেওয়া লাগে নাই, ওমরেরও দেওয়া লাগে নাই, নবীর নিজেরও দেওয়া লাগে নাই। সে বেয়াদবি করে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে ধিক্কার জানাই, আলিহাযা জামাতানা, এই ফালতু দাওয়াত দেওয়ার জন্য আমাদের জমা করেছিস। জবাব দিয়েছেন আল্লাহ নিজে, আস্ত একটা সূরা নাজিল করে, যেই সূরা আমার ধারণা ওসমানীনগরে সবার মুখস্থ আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব, তোর আঙ্গুল উঠিয়ে কারে তুই তাব্বান বলছিস, ধ্বংসের কথা বলছিস? আরে রাসূল ধ্বংস হবে না, ধ্বংস হবে তোর দুটো হাত, এবং শুধু আগামীতে ধ্বংস হবে তা না, ওয়াতাব মানে ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে ওর কপালে এমন মোহর পড়েছে, অনেকেই তো পরবর্তীতে মুসলমান হয়েছে, ওর আর তৌফিক হয় নাই মুসলমান হওয়ার। এমনকি আল্লাহ জানিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, তুই তো জাহান্নামে যাবি, তোর বউ জাহান্নামে যাবে। ইমরাআতু মানে হলো তার স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। যে আবু লাহাবও জাহান্নামে যাবে, উম্মে জামিলও জাহান্নামে যাবে। বলবেন কেন? আবু লাহাব জাহান্নামে যাবে নবীর সামনে বেয়াদবি করার কারণে, উম্মে জামিল জাহান্নামে যাবে আবু লাহাবকে সমর্থন দেওয়ার কারণে। পাপ করা যেমন পাপ, পাপের শেল্টার দেওয়া, সাপোর্ট করা এর চাইতে জঘন্য পাপ। বলবেন এর চাইতে জঘন্য কেন? এই বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের আমলে আমি যতটুকু বুঝি, আর কারো উন্নতি হোক না হোক, 3টা দলের খুব উন্নতি হয়েছে, বাম্পার ফলন হয়েছে। 1 নম্বর নাস্তিক্যবাদী শক্তি। আমি ভুল বললে আমাকে সংশোধন করে দিয়েন। 1 নম্বর নাস্তিক্যবাদী শক্তি বিগত আমলে এতটা শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাত পর্যন্ত পুরো টাইমে যতটা শক্তি পায় নাই, এর চাইতে বেশি শক্তি 15 বছরে পেয়েছে। 2 নম্বর হিন্দুত্ববাদী শক্তি, উগ্র জঙ্গি হিন্দুত্ববাদী শক্তি। এটা এই বিগত 15 বছরে খালি দেশটা দখল করা বাকি আছে, আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। আর 3 নম্বরে হলো জেলাপিখোর শক্তি। এই আমাদের বেদাতি ভাইয়েরা, ভাই বলবো না কি বলবো, আচ্ছা যাই হোক ভাই বললাম, আমাদের এই বেদাতি ভাইয়েরা এই বিগত আমলে এত পরিমাণ দালালি, চাটাচাটি, তোষামদি করতে পেরেছে। এমনকি এখন তো ছেলেপেলেই লেখে দেয়ালে দেয়ালে দেখি, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি।
ওরা আমাদের বলতো কি রে তোমরা এখানে জেলে যাও, আমরা জেলে যাই না কেন? ও এর দ্বারা প্রমাণিত হলো যে আমরাই হক তোমরাই বাতিল। বলতো এতকাল যে ওরা জেলে যায় নাই, এটা ওদের হক হওয়ার প্রমাণ, আর আমরা জেলে গিয়েছি এটা নাকি আমাদের বাতিল আর ভণ্ড হওয়ার প্রমাণ। খিরে বেদাতিরা, এখন কই গেলি রে তোরা? তোদেরকে তো আমরা টর্চ লাইট দিয়ে খুঁজি। ঠিক আছে, আমরা জেলে গিয়েছি মানলাম, জীবনে বহুত লস হয়েছে, আর্থিক লস, সামাজিক লস, পারিবারিক লস, বহুত কষ্ট হয়েছে, অস্বীকার করতে পারবে না। এমনকি অনেকের শারীরিক এত ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনে কোনোদিন সুস্থ হবে বলে মনে হয় না। এই পরিমাণ ইনজুরি নিয়েই সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ, বহুত লস হয়েছে মানলাম, কিন্তু আল্লাহ তাদের এক একজনকে যেই পরিমাণ জনপ্রিয় বানিয়েছে, এখন এক একজনকে আসমানে সেতারা বানিয়েছে, তাদের মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আরে সারা দেশে কারো মূর্তি তৈরি করেও, তার নামে হাজার হাজার বই ছাপিয়েও, তার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন আয়োজন করেও এত মহব্বত তৈরি করা যায় না। আল্লাহ বিনামূল্যে এই পরিমাণ মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আর তোমরা এখন তো পুরোই দৌড়ানোর উপর আছো, কারণ যাদের শেল্টার নিয়ে এতদিন দালালি করতা, ওরাই তো বর্ডার ক্রস করে পালিয়েছে। কাউরে তো পাবলিক বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে, ওই কাল্যামানিক টাইপের আর কি, বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে। এরপর জিনিসপাতি যা ছিল, পুরুষের পৌরুষত্বের প্রতীক, এগুলোকেও বিদায় করে দিয়েছে চিরতরে। তো একটা তো আছে, এদেরকে রেখে গিয়ে কেউ আমেরিকায়, কেউ ইন্ডিয়ায়, কেউ কলকাতায়, এক একজন এক একভাবে দিন কাটাচ্ছে। হচ্ছে নাকি হচ্ছে না? ফলাফল রাস্তায় হাঁটতে গেলেও মানুষ মারে। ওই ব্রাহ্মণবাড়িয়ায় মাইর খায় নাই? আরে খায় নাই। ব্যক্তিগতভাবে আমি কখনোই এটা সমর্থন করি না যে মব জাস্টিস হোক। মব জাস্টিস বুঝেন তো, জনগণ নিজেরাই বিচারক হোক, হ্যাঁ নিজেরাই মারপিট শুরু করুক, আমি কামনা করি না। কিন্তু এগুলো তো ওদের হাতের কামাই ছাড়া কিচ্ছু না। এই যে ক্ষোভগুলো, ওরা তো এখন বলে যে এগুলো নাকি কওমি হুজুররা খেপিয়ে দিয়েছে ওদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই গালিগুলো কওমের ওলামায়ে কেরামকে দেওয়া হয়, যেমন এতকাল পর্যন্ত ফ্যাসিবাদ গালি দিয়েছে জঙ্গি, আমি আগে ওই আমলেও বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকার যাওয়ার পরে কথা শুরু করেছি, আর যাওয়ার আগে কথা বলতাম না, এই দাবি অন্তত আমাদের বেলায় কেউ করতে পারবে না। বরঞ্চ এটা আমার ব্যাপারে অনেকে বলে হুজুর আগে অনেক গরম বলতেন, এখন একটু নরম বলেন দেখি। আমি বলি আলহামদুলিল্লাহ। কেন? এতে লসের কিছু নাই, কারণ যে সময় বলার লোক কম ছিল, আল্লাহ ওই সময় বলার তৌফিক দিয়েছেন। এখন বলার লোক ভাই সবাই হয়েছে, এখন আমি একা না বললেও আটকে থাকবে না। ওই সময়ও বলেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে গালিগুলো তোমরা আমাদেরকে দাও, জঙ্গি, মৌলবাদী, টেররিস্ট, উগ্রবাদী, সাম্প্রদায়িক, আমরা যদি বাস্তবেই জঙ্গি হতাম, মৌলবাদী হতাম, উগ্রবাদী হতাম, সাম্প্রদায়িক হতাম, টেররিস্ট হতাম, আরে তোরা তো ল্যাজ গুটিয়ে পালার জায়গা খুঁজে পেতি না। বাংলাদেশের অধিকাংশ মানুষ কওমি ওলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত, অধিকাংশ দিনদার মানুষ কওমি ওলামায়ে কেরামকে মহব্বত করে। এই দাবি যদি আমি করি, এটাকে মিথ্যা হবে, এটাকে অবাস্তব হবে, এটাকে অসত্য হবে। এটা আমাদের বিরোধীরাও স্বীকার করে যে আল্লাহ ওলামায়ে কেরামের মধ্যে এতজন নক্ষত্র বানিয়ে দিয়েছেন, এত বেশি নক্ষত্র, এত বেশি নক্ষত্র, ভিন্ন কোনো ঘোড়া না পারলে বাংলাদেশে এনে দেখা পারবে না। আল্লাহ এই যে এত মহব্বত দিয়েছেন, যদি খালি উস্কানি দেওয়ার অভ্যাস এদের থাকতো, যেভাবে আমাদের বিরুদ্ধে দেয়, আরে কি আজিব, যা হবে দুনিয়াতে সবকিছুর দায় ওয়াহাবি, খারেজি, জঙ্গি, নবীর দুশ্মন বলে নাকি বলে না? বিশেষ করে মুহররম আর রবিউল আউয়াল আসলে মাথা ঠিক থাকে না। ভাদ্র মাস আসলে যেমন বাংলাদেশে একটা প্রাণী পাগল হয়, এই মুহররম আর রবিউল আউয়াল আসলে এই গোষ্ঠীটা পাগল হয়। কি যে বলে না বলে, এত নিকৃষ্ট কথা মানুষ বলতে পারে, এগুলো তো অনেক সময় মুখে আনাই সম্ভব না। কিন্তু ফলাফল এই যে এক একজনের পেছনে লেগে নামাতে চেয়েছিল, মনে করেন আসুন্নাহ ট্রাস্ট, সবাই স্বীকার করবে বাংলাদেশে যেই পরিমাণ অবদান রেখেছে এনজিওর ক্ষেত্রে, যে আদর্শ তৈরি করেছে শায়েখ আহমদুল্লাহ, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। তার পেছনেও লেগেছিল না? ওদিকের নিজাম মজুমদার আর এদিকের নামটাম বলার দরকার নেই, লেগেছিল না? কিন্তু ফলাফল কি হয়েছে? যার পেছনে লেগেছে সে নেমেছে, নাকি যে লেগেছে সে পচেছে? কাউরে যদি পিছনে লাথি মারতে চান না, যে নিতম্বে লাথি মারবেন, আপনারা কিন্তু আগে তার পিছনে যেতে হবে। কথাটা মাথায় গেঁথে রাখবেন। কাউকে নিতম্বে আপনি লাথি মারতে চান, কেমনে মারবেন? আগে কিন্তু তার পেছনে যেতে হবে। আপনি কাউকে পিছনে লেগে নিচে নামাবেন, ওই নিচে নামানোর মানসিকতার কারণে আল্লাহ আগে আপনার নিচে নামায় দিবেন। তো ফলাফল এখন কি হচ্ছে? তো এই যে তিনটা শক্তির কথা বললাম, নাস্তিক্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, আর আমাদের
জিলাপি ভাইদের শক্তি, এই তিনটা গোষ্ঠীর শক্তি অনেক বাড়া বেড়েছে। এর মধ্যে আমি মনে করি, আপনারা দ্বিমত করলেও আমার কিছু আসা যায় না, আমি মনে করি এই যে নবীর শানে বাংলাদেশে যত বেয়াদবি হয়েছে এবং এই যে দুঃসাহস দেখিয়েছে, এর পেছনে নেত্রীর অবদান সবচেয়ে বেশি আছে। আপনি বলবেন হুজুর ডাইরেক্ট প্রমাণ কি? আমরা ইনডাইরেক্ট তথ্যে বিশ্বাসী না, আমি ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি। আজকে গুগল করেন, আজকে আপনি তথ্য প্রমাণ নিচে সার্চ করেন, নিজেই পেয়ে যাবেন। সংসদে দাঁড়িয়ে একটা নাস্তিকর নামও আমি মুখে আনতে চাই না, যে আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছে আর উত্তেজিত জনতা আরে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনি হলেও তাই করবেন। কেউ যদি নবীর সামনে বেয়াদবি করে, আপনি চুপ করে বসে থাকতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন? আরে আপনার মায়ের যদি কেউ গালি দেয়, আরে কিসের আইন, কিসের আদালত, কিসের পুলিশ, অত ধৈর্য মানুষের থাকে না। বরঞ্চ মানুষ তখন নিজের হাতে আইন তুলে নিতে, এমনকি নিজের জানের বাজি লাগাতে পর্যন্ত দ্বিধা করে না। আল্লাহ নবীর জামানায় হয়েছে, এক অন্ধ সাহাবী ছিল, তার দাসী নবীকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখেছে। তিনি প্রথমে বুঝিয়েছেন, না করেছেন, বলেছেন তোর আলটিমেটাম দিচ্ছি, খবরদার দ্বিতীয়বার যদি করিস আমি কিন্তু ছেড়ে দেব না। কিন্তু দাসী সিরিয়াস হিসেবে নেয় নাই। আরে অন্ধ বুড়া সাহাবী কি করবে? কিন্তু পরবর্তীতে যখন তিনি জানলেন আবারও কবিতা লিখেছে, দাসী ঘুমাচ্ছিল, রাতের বেলা গিয়ে খঞ্জর একটা নিয়ে তারা সেখানেই দুনিয়া থেকে বিদায় করেছে। সকালে নবীর দরবারে বিচার উঠেছে, ইয়া রাসূলুল্লাহ মদিনায় একটা দাসী খুন হয়েছে, এই খুনের বিচার হওয়া দরকার। আল্লাহ নবী সে অন্ধ সাহাবী নিজে এসে হাজির, এসে হাত তুললো, ইয়া রাসূলুল্লাহ আমারও কিছু বলার আছে। নবী বলেন সামনে আসো, কি বলবা বললো। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাতে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ওকে দুনিয়া থেকে বিদায় করেছি। কেন জানেন? আপনাকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। এখন যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার ইজ্জত হেফাজতের জন্য এক জান না 1000 জান কোরবান করতে রাজি আছি। তবুও আপনার সামনে কেউ বেয়াদবি করলে আমি চুপ থাকতে রাজি না। এই জামানা হলে ফাঁসির রায় দিয়ে দিত, বিশ্বাস করেন, ফাঁসির রায় দিয়ে দিত। আজও পর্যন্ত এই যেই তারিখে আমি বয়ান করছি আপনার সামনে, কাশিমপুরে খোঁজ লাগিয়ে দেখেন আল্লাহ নবীর কত আশেক পচে গলে মরছে, ফাঁসির রায় দিয়ে রেখেছে। কেন? কারণ তারা এই রকম কিছু ক্ষেত্রে যখন নবীরে গালি দিয়েছে, সইতে পারে নাই, ওরে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এই অপরাধের কারণে এদের ব্যাপারেও ফাঁসির রায় দিয়েছে। মুসলিম দেশে এটা অসহ্য করা লাগে। তো এরকম একটা নাস্তিক যখন মরেছে, নেত্রী সংসদে দাঁড়িয়ে কি বলেছে জানেন? আমি আগেই বললাম, আমার কথা অবিশ্বাস হলে বাড়িতে গিয়ে গুগল করবেন, এরপর যদি আমার তথ্যের সত্যতা না পান আমাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করবেন, আমি অল টাইম গ্রহণের জন্য রেডি আছি। স্পষ্ট বলেছে যে সেই নাস্তিকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি বাক্য? দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। হুবহু বাক্য আমি বলছি, কোনো এদিক সেদিক নাই। দ্বিতীয় মুক্তিযুদ্ধ মানে কি? তাহলে কি প্রথম মুক্তিযুদ্ধ নবীরে গালি দেওয়ার জন্য হয়েছিল? প্রথম মুক্তিযুদ্ধ কি নাস্তিকদের অধিকার কায়েমের জন্য হয়েছিল? আরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার মানেই তো 71-এর মহান মুক্তিযুদ্ধকে অপমান করা। প্রথম শহীদ মানেটা কি? এরকম নাস্তিক বেঈমানদের শহীদ বলা মানে ইসলামকে অবমাননা করা। তার চাইতে বড় কথা, নবীরা যারা গালি দিয়েছে তাদের পক্ষ অবলম্বন করা মানে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। যদি আবু লাহাবের বউ আবু লাহাবকে সমর্থন দিয়ে জাহান্নামী হয়, সায়াসলা নারান যাত লাহাবি ওয়া আমরাতু, আর এই ডাইনিগুলো যদি একই পথে হেঁটে তওবা না করে মরে, ওরা জাহান্নামী হবে না কোন যুক্তিতে আমারে পড়লে বুঝায় দেওয়া যাবে। এই যে এখন বাংলাদেশে সমকামিতার পক্ষে দালালি শুরু হয়েছে না, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা সুস্থ মস্তিষ্কে যে কোনো মানুষ চরমভাবে ঘৃণা করে, মানুষ তো মানুষ, জানোয়ারও এই কাজ করে না। মানুষ বাদ দেন, জানোয়ারও এই কাজ করে না। এটাকে শিক্ষা সিলেবাসে পর্যন্ত ঢুকানো হয়ে গিয়েছিল, হয় নাই? বছরে সে জানুয়ারি মাস থেকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করি নাই, করেছি, যদিও পরবর্তীতে বের করেছে। তো ঢুকানোরও মতো কলিজা তো দেখিয়েছে। ফিলিস্তিন নিয়ে আজও একটা চ্যাপ্টার ঢুকায় নাই। মসজিদে আকসা নিয়ে একটা রচনা আছে, পারলে আমাকে দেখেন, আমার জানা মতে নাই। প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল। অথচ আল আকসা আমাদের ঈমান, আমাদের আকীদা। আল আকসা রক্ষা করার জন্য লড়াই করা আমাদের ফরজ দায়িত্ব। আরে পাচ্ছি না বলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের অপারগতাকে ক্ষমা করো, আমাদের নাম মুনাফিকের তালিকায় দিও না। কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করেন, সুযোগ যদি পেতাম এক মুহূর্ত দেরি করতাম না। যেটা আমাদের ঈমান, আমাদের আকীদা, এটা নিয়ে একটা চ্যাপ্টার লেখার ধৈর্য ওদের হয় না, সুযোগ ওদের হয় না। কিন্তু এমন জিনিস যেটাকে এই দেশের সবাই ঘৃণা করে, কেন কোন অভিভাবক চাইবে তার সন্তান সমকামী হোক?
আরে চাইবে। এমনকি যদি করে এলাকার মানুষ অরে কি এলাকায় থাকতে দেবে? প্রশ্নই আসে না। সেটার পক্ষে আইন বানানোর, সেটার পক্ষে সিলেবাস গড়ার, এগুলোর চেষ্টা চলছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্ট এসে পর্যন্ত আল্লাহ ওদের মাথায় সুবুদ্ধি দেয়। আল্লাহ এই কয়েকটা নাস্তিক যেগুলো কাঁধে চেপেছে, ওই বরবাদে গুলিস্তাকে লিয়ে কি উল্লু কাফি হয়, এই উল্লু গুলারে এখান থেকে বিদায় করার তৌফিক দেয়। না হলে অতীতে যেমন বহুদল ব্যর্থ হয়েছে, এদেরও ব্যর্থ হবে, আর ভিন্ন কিছু হবে না। এক এক দিন এক এক স্লোগান নিয়ে হাজির হয়। কে আজিব রে ভাই, এই প্রথম আলো, সেই প্রথম আলো, আগ থেকে শয়তানি, এখনো শয়তানি। এখন নতুন করে একটারে প্রমোট দেওয়া শুরু করেছে, যেটা আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে ছেড়েছে। বাহ, আন্দোলন করলো সবাই মিলে, কেউ জানে না নেতা কে, কিন্তু আন্দোলন শেষ, দেশের 1 মাস বয়স 2 মাস বয়স হয়েছে, এখন এক একটা মাস্টার মাইন্ড ইঁদুরের গর্ত থেকে বের হয়। আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড। তুমি ঘোড়ার ডিম, তোমার কেউ চেনেও না, তোমার ডাক শুনে কেউ নামে নাই। এমনকি আন্দোলন যারা করেছে, রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তোমাদের ঘোড়ার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো না। আমি আন্দোলনকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এক একজন ক্রেডিট নেওয়ার জন্য সবাই আন্ডারমাইন্ড করবা আর নিজেরা মাস্টার মাইন্ড বানাবা। সুযোগ আসলে পাবলিক জোতার বাড়ি দিয়ে মাস্টার মাইন্ড গিয়ে ছুটাতে ভুল করবে না। কিসের মাস্টার মাইন্ড? এই দেশে সবাই মাস্টার মাইন্ড। 73 জন আলেম এবং হাফেজ জান কোরবান করে নাই। আরে আলেম এবং হাফেজ করে নাই কিসের জন্য? কোটার জন্য। কিসের কোটা? কওমি মাদ্রাসায় যারা পড়ে কোটা কিসের? এরা কোটা ধুয়ে পানি খাবে না কোটা দিয়ে তাবিজ বানাবে? আমার বুঝান। জান দিল কিসের জন্য? এই যে কত কত ময় মুরব্বী যারা কোন রাজনৈতিক দলও করে না, রাজনীতির র বুঝে না, জান কোরবান করেছে কিসের জন্য? তোমাদের মতো মাস্টার মাইন্ডদেরকে দিয়ে এখন নতুন নতুন ইসলামের ভুলভাল ব্যাখ্যা বের করার জন্য এখন আসে। এটা আরবের ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম। আরবেরটা বাংলায় চলবে না। বাংলায় কি চলবে? বাংলায় চলবে লালনবাদী ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, লালনবাদী ইসলাম। এই ইসলামের জন্য নাকি আমরা লড়াই করেছি। 71 সালে জান দিল মুক্তিযোদ্ধারা। কয়জন দিয়েছে ওই ইখতিলাফে আমার যাওয়ার দরকার নেই, দিয়েছে এটা তো সবাই জানে। আচ্ছা দিল, 72 সালে লিখে দেওয়া হলো মহান সংবিধানের মধ্যে একেবারে প্রথম পাতায় যে মুক্তিযুদ্ধে এই যারা জান দিয়েছে, যারা লড়াই করেছে, এরা নাকি 4 উদ্দেশ্যে করেছে। বিশ্বাস না হলে ওই 72 সংবিধান যেটা এখনো মনে হয় জারি আছে, খুলে দেখেন না। প্রথম পাতায় 4টা মূলনীতি পাবেন, 4টা। এর মধ্যে একটা মূলনীতির নাম ধর্ম নিরপেক্ষতাবাদ, আর একটা মূলনীতির নাম সমাজতন্ত্র, আর একটা মূলনীতির নাম গণতন্ত্র, আর একটা মূলনীতির নাম জাতীয়তাবাদ। আমি আমার জীবনে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, যাদের সাক্ষাৎ আমি পেয়েছি। যারা মরে গিয়েছে তাদের সাথে তো আর কথা বলার সুযোগ নাই। যাদের সাক্ষাৎ পেয়েছি জিজ্ঞাসা করেছি, আসলেই কি কাকা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন? বলো ভাতিজা, সমাজতন্ত্র কোন হালুয়া তাই তো বুঝি না। সমাজতন্ত্রের জন্য লড়াই করবো, পরে এটা কি জিনিস তাই তো বুঝি না। ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য নাকি লড়াই করেছে। বাহ, এই কথা কি তোমার এসে আজরাইল কানে কানে বলে গিয়েছে? অদ্ভুত ব্যাপার। কে বলেছে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছে? লড়াই করেছে বৈষম্য দূর করার জন্য, লড়াই করেছে জুলুম দূর করার জন্য, লড়াই করেছে দুঃশাসন প্রতিরোধ করার জন্য। সেখানে ধর্ম থাকবে না ধর্মরে বিদায় করা হবে এইরকম কোন কনসেপ্টই তো ছিল না। যদি থাকতো তাহলে লড়াই করতো খালি নাস্তিকরা, লড়াই করতো খালি বেঈমানরা। অথচ ইতিহাস ঘেটে দেখেন, সবচাইতে বেশি লড়াই করেছে যারা আল্লাহর নাম ডেকেছে নিয়মিত। লড়াই শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করেছে, শেষ করেও আগে আল্লাহরই ডেকেছে। এমনকি লড়াইয়ের ঘোষণা দিয়েও ইনশাআল্লাহ বলে দেওয়া হয়েছে। তা আল্লাহরে যদি দরকার না হয়, আল্লাহর নাম এতবার বলে কোন দুঃখে? তো এই জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। মানে কি, মুক্তিযুদ্ধের চেতনাই হাইজ্যাক হয়েছে, ছিনতাই হয়েছে। একইভাবে কতবার আন্দোলন হয়, অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, হতে দেরি কিন্তু হাইজ্যাক হতে দেরি না। এখন নতুন করে লালনবাদী ইসলাম। আরে ঘোড়ার ডিম, এই তোমার লালনবাদের জন্য নাকি আমরা জান দিয়েছি, তোমার লালনবাদের জন্য নাকি আমরা লড়াই করেছি। এই কথা গ্রামের মুরব্বীদের সামনে বললেও তো পিটাতে পিটাতে আদামরা করতে ভুল করবে না। নতুন শিক্ষা কমিশন বানিয়েছিল, 3টা সমকামিতা দালালে ঢুকিয়েছে। 3টা, একটা ঢুকালেও তাও বুঝতাম, 3টা। অথচ হুজুর ঢোকায় নাই একটা। তার মধ্যে লাস্ট পর্যন্ত গিয়ে ঢুকালো একটারে, তো এমন মাল যেটা হাদিসই মানে না, কোরআন মানে হাদিস মানে না, এটারে ঢুকিয়েছে। ইসলামী বইগুলো পর্যবেক্ষণ করবে। বাহ, ও যদি ইসলামী বই পর্যবেক্ষণ করে, ওটা আর ইসলাম থাকবে না, ওটা ভিন্ন কিছু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চলছে এই শয়তানিগুলো, কারে কি বলার আছে? তো বলছিলাম যে মুসলিম উম্মা পরিচয়কে ধারণ করে রাখতে হবে। ফেরকা পরিচয় দিয়ে জিন্দেগি তো বিজয় আসবে না। এখন প্রয়োজন পৃথিবীব্যাপী ইসলামী খেলাফা।
ইসলামী খেলাফত যদি না আসে কিভাবে নবীর ইজ্জত হেফাজত করবেন? ইসলামী খেলাফত যদি না আসে কিভাবে আবারও বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির সরিয়ে আবারও বাবরি মসজিদ আবাদ করবেন? ইসলামী খেলাফত যদি না আসে দেশে দেশে মুসলমানের উপর যে জুলুম হচ্ছে, জিনজিয়াংয়ে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, আরাকানে এখনো চলছে, আফ্রিকার কত দেশে হচ্ছে, ইয়ামানে হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, কিভাবে থামাবেন রে ভাই যদি ইসলামী খেলাফত না আসে? এই যে আলেম ওলামা হক কথা বলার অধিকারী হারিয়ে ফেলেছে, বলতে দেরি, মামলা দিয়ে জেলে ঢোকাতে দেরি না, কেউ লাশ হয়ে বের হচ্ছে, কেউ চিরপঙ্গুত্ব বরণ করে দিচ্ছে, কিভাবে হেফাজত করবেন? এমনকি এই যে সারা দুনিয়ার মুসলমানের একতা না থাকার কারণে কাফেররা এক এক অঞ্চলে এক একটা খোদা সেজে বসে আছে, এক জায়গায় ইন্ডিয়া, তার এক জায়গায় ওটা, তার এক জায়গায় ওটা, অথচ আল্লাহর জমিনে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন ও যার রাজত্ব চলবে তা। তাহলে এজন্য একতা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? একটা ঘটনা শুনি আলোচনা শেষ করি, না হলে আমার ধৈর্য শেষ হবে না, তবে আপনাদের ধৈর্য ফুরিয়ে যাবে। ঘটনা হলো নবীর জামানায় মুহাজির আনসার তো বোঝেন আপনারা। মুহাজির মানে যে সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আনসার মানে মদিনার যে সাহাবীরা তাদেরকে আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, তাদেরকে ভাই বানিয়ে নিয়েছেন। এক যুদ্ধের মধ্যে হঠাৎ করে এক মুহাজির আর এক আনসারে ঝগড়া লেগে গেল। আচ্ছা, আপনার আর আমার মধ্যে ঝগড়া লাগতে পারে না? ভুল বোঝাবুঝি হতে পারে না? মানুষ হিসেবে যে কারো ক্ষেত্রে পারে। লড়াই লেগে গেল। মুহাজির সাহাবীর রাগের মাথায় আনসার সাহাবীর মায়ের একটা দিয়ে বসলো। কারণ অনেক সময় রাগের মাথায় মানুষ এমন কিছু করে যেটা আসলে কাম্য না, আকাঙ্ক্ষিত না, কিন্তু হয়ে যায়, কিছু করার থাকে না। যেমন ধরেন না, রাগের মাথায় তো বলেছিল রাজাকারের নাতিপুতি, আদৌকে জানতো এক বাক্যই সব খেলা শেষ করে দিবে, এক বাক্যই তারা গদি থেকে নামায়া ছাড়বে। যদি জানতো থুক্কু একটা না হাজারটা দিত, কিন্তু একবার মুখ থেকে বের হয়েছে মানে বন্দুকের গুলির মতো, আর কিছু করার নাই, বের হয়েছে তো হয়েছেই। মায়ের একটা দিয়ে বসলেন। কিন্তু আনসার সাহাবী একটু খেপে গেলেন, এত বড় সাহস, উড়ে এসে জোরে বসে আবার আমার গায়ে হাত তোলে। যে কারো কষ্ট লাগবে যে উড়ে এসে জোরে বসে আবার আমার গায়ে হাত তোলে। তিনি ডাক দিলেন, ইয়া আল আনসার, হে আনসারীরা, কে কই আসো, জলদি আসো, হেল্প মি, হেল্প মি। মুহাজির চিন্তা করলেন, সবাই যদি আসে আমার একারে তো আজকে চরম ধুলাই করে ছাড়বে, যার নিয়ে হয়তো যাওয়া যাবে না। তিনি অপেক্ষা না করে তিনি ডাক দিলেন, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজির ভাইয়েরা, কে কই আছো, তোমরা আসো। তো এখন মুহাজিররা এসে তার পাশে দাঁড়ালো, আনসাররা এসে ওই পাশে দাঁড়ালো। দল হয়ে গেল কয়টা? অথচ মুসলমানদের দল থাকা দরকার কয়টা? একটা, হয়ে গেল দুইটা। মায়ের লাগবে লাগবে অবস্থা। ওই যে বাংলাদেশে গ্রামে গ্রামে লাগে না, টেডা নিয়ে যা যা আছে তা নিয়ে, সুবহানাল্লাহ, নাম বলার দরকার নেই, নাহলে আমার বিরুদ্ধে আবার যুদ্ধের ঘোষণা হবে। এক এলাকায় গেলাম, ওখানে কাহিনী শুনলাম যে গ্রামে গ্রামে যুদ্ধ হয় বদর যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে। কিভাবে? কাকতালীয় ভাবে আল্লাহ আমারে নিল ওই এলাকাটা এমন দিনে, দিনটা ছিল খুব বৃষ্টির দিন, নদী একটা পাড়ি দিয়ে যেতে হবে। আপনারা আশা করি আইডিয়া করতে পারবেন না কোন এলাকা, বাকি নাম বলার দরকার নেই। এখন গিয়ে পৌঁছলাম, ঘাটে গাড়ি রাখলাম। এখন যে জায়গা থেকে উঠলাম আমি বুঝতে পারছিলাম এটা ঘাট না, ঘাটের অপর পাশ, মানে ওই পাশে ঘাট। এখন নৌকায় উঠলাম, ট্রলারে উঠলাম। বাংলায় বলে যেখানে বাঘের ভয় সেখানে রাখবো হয়। ট্রলার স্টার্ট দিল। এখন ট্রলার হলো এমন ট্রলার, মানে নিচ দিয়ে হলো ওই যে ইঞ্জিন ঘুরায়, উপর তালার মতো, আর উপর থেকে হলো এটা কন্ট্রোল করে, ড্রাইভিং করে। তো নিচের ওইটারে যে কোনো ভাবে সে স্টার্ট দিয়েছে, আর উপরে যে আছে সে চাচ্ছে এখনই স্টার্টটা না হোক। কেন? কারণ তখনও এর পিছন অংশটা ওই যে ঘাটের সাথে আছে, যেখানে সিমেন্ট দিয়ে দিয়ে ওই যে নদীর পারে কি বলে বাঁধের মতো যেটা দেয়, সিমেন্ট দেওয়া। তো যার কারণে স্টার্ট দিতে দেরি আর পাংখা ভেঙে যেতে দেরি না। পাংখা যখন ভেঙে গেছে, উপরেরটা মনে হয় পুরোপুরি টের পায়নি, বাঁশ দিয়ে ঠেলে, বাঁশ বলে না বৈঠা বলে, এটা দিয়ে ঠেলে এখন নদীর মোটামুটি কিছুটা দূর নিয়েছে। তার ধারণা ছিল মনে হয় ঠিক হয়ে যাবে বা যে কোনো ভাবে সমাধান হবে। কিন্তু স্রোত এত বেশি, ওই দিন অনেকগুলো নৌকা ডুবেছেও, প্রচুর, মানে পানির পরিমাণ ছিল মাত্রাতিরিক্ত বেশি। তো স্রোত এত বেশি যে নৌকাটার ব্যালেন্স করতে না পেরে এখন স্রোত যায় যেদিকে, নৌকাও যায় সেদিকে। আর এত বড় ট্রলার, মানে এরা চাইলো এখানে একজন দুজন মিলে কন্ট্রোল করা সাধ্যের কথা না। এখন যখন একটু ভিতরে গেল, এখন তো বাঁশও আর নাগাল পায় না মাটির, কি আর করার, সবাই আল্লাহর উপরে ভরসা, কপালে যা আছে তাই হবে। একটু পর গিয়ে ধীম করে আরেকটা ট্রলারের সঙ্গে বাড়ি খেলো। আমি তো ভালো সাঁতারও পারি না, আমি ভাবলাম যা কপালে যা আছে আজকে তা হওয়ার হবে, কি আর করার আছে, মাহফিল করতে এসে যদি লাশ হওয়া লাগে তো ঠিক হয়, এর জন্য আর কি বা করার আছে। পরবর্তীতে দেখা গেল আর দুই তিনটা ধাক্কা খেয়ে ওই পারের ঘাটে গিয়ে থামলো। থামার পরে আমারে সাবধান করলো, হুজুর অবস্থা তো খারাপ, এদের সাথে আগামীকাল সকাল থেকে
আমাদের যুদ্ধ হবে। আমি বললাম মানে কি? বললো কয়েকদিন আগ থেকে আমাদের একটা নৌকা এরকমই একটা পরিস্থিতির শিকার হয়ে ওদের ওই মাছ ধরার জন্য বিশাল করে ওরা বাঁশ টাস দিয়ে কি বলে এগুলো বানিয়ে রেখেছিল, এটা ভেঙে দিয়ে গেছে। তো ওরা ভেবেছে ইচ্ছাকৃত ভেঙেছে শত্রুতা করে, এজন্য ওরা যুদ্ধের ঘোষণা দিয়েছে। তবে আমরা বলেছি ভাই আল্লাহর রাস্তায় আমাদের একটা মাহফিল আছে, ঢাকা থেকে বড় হুজুর আসবে, তোমরা আপাতত যুদ্ধটা করো না, মাহফিলটা যেতে দাও। তো পরে ওদের সাথে শেষমেশ সিদ্ধান্ত এটা হয়েছে যে মাহফিল আজকে রাতে হবে, কালকে সকাল থেকে আমাদের ফাইট শুরু হবে। তো এখন আগামীকাল সকালে এমনি লড়াই হবে, তার মধ্যে নৌকা আসলে ঘাটে, এখন যে কি হবে আল্লাহ ভালো জানে। পরে আমারে বললো হুজুর পেরেশানির দরকার নাই, আশা করি অন্তত মাহফিলের যেহেতু হালত অন্তত আমাদের নৌকায় কিছু বলবে না। ওরাও কিছু বললো না আলহামদুলিল্লাহ। এখন পাংখা পাল্টে নিল, আমরা গেলাম মাহফিল করলাম। ওই ভিডিও মনে অনেকে দেখেছিল, ওই হাঁটতে পারছিলাম না, মানে এত পিছলা, পা দিলেই পা সরে যাচ্ছিল। এখন মাহফিলে যাওয়ার পর আমার কারগুজারি শোনালো যে লড়াই কিভাবে হয়। 18 সাল পর্যন্ত তারা নিয়মিত লড়াই করত, 18 থেকে 2024 কয়টা বছর লড়াই থেকে দূরে ছিল। আমারে বললো হুজুর লড়াইয়ে যাওয়ার আগে বাবার থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে চিরবিদায় নেয়, বেঁচে থাকলে আবারও দেখা হবে, না হলে জান্নাতে আমাদের মিলন হবে। এরপর বললো হুজুর আপনারা যেভাবে পাগড়ি পরেন, কপালের মধ্যে পাগড়ির মতো করে এরকম একটা পেঁচায়, তারপর যা টেডা আছে যার যা আছে এটা নিয়ে যুদ্ধে নেমে চরম রক্তারক্তি খুনোখুনি হয়। কিন্তু যেই মাত্র আজান হবে সবাই যার যার অস্ত্র রেখে নামাজে দাঁড়িয়ে যেতে দেরি না, নামাজ শেষ করে আবার অস্ত্র নিয়ে যুদ্ধ শেষ করে যুদ্ধতে নামে, আবার আজান হলে সুন্দর মতো নামাজ পড়ে। এলাকায় গিয়ে আমারও কথাটা বিশ্বাস হলো, কারণ আলহামদুলিল্লাহ দিনদারি এতটাই প্রশংসনীয়, যদিও চর এলাকা কিন্তু দিনদারি এতটাই প্রশংসনীয়, আসলে গর্ব করা যায় মানুষগুলোকে নিয়ে। এমনকি আমি বয়ানও করেছি এটা নিয়ে যে আল্লাহ আপনাদেরকে যে শৌর্যবীর্য দিয়েছেন, সাহস দিয়েছেন, লড়াইয়ের যোগ্যতা দিয়েছেন, এটাই তো দরকার। আমাদের বয়লার মুরগি দরকার নাই, আমাদের তো লড়াকু সেনাই দরকার। তবে লড়াইয়ের মোড়টা একটু ঘুরাইয়া দিতে হবে, কেবলাটা পাল্টে দিতে হবে। ভাইয়ে ভাইয়ে লড়াই না করে পৃথিবীতে ইসলামের দুশমন আল্লাহ এবং তার নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই নামতে হবে। তো এইরকম কথাগুলো বলে আসলাম। পরবর্তীতে অবশ্য আমি আর খোঁজ নিতে পারি নাই যে পরের দিন থেকে কি আমল চালু হলো, কয়জন জিন্দা আছে, কয়জন মরে গেছে। তো এখন বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটে থাকে। তো এখন এক পাশে মুহাজির, এক পাশে আনসার, লাগবে অবস্থা, মনে আছে তো? আর যুদ্ধের ময়দান মানে বুঝতেই তো পারছেন, অস্ত্র সবার কাছে আছে। এমন সময় এখন থামাবে কে? কেউ থামাতে গেলে এও তো প্যাকেট হয়ে যেতে পারে। নবীর কাছে বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আপনার সাহাবীরা তো এখনই যুদ্ধ লাগিয়ে দিবে। আল্লাহ রাসূল এসে ধমক দিলেন, থামো তোমরা, মা বালু দাওয়াল জাহেলিয়া দাওহা ফাইন্নাহা মুনতিনা। জাহেলি যুগের কথাবার্তা তোমাদের মুখে কেন? এগুলো বাদ দাও, এগুলো বড় প্রতি দুর্গন্ধময়। বলতে পারেন জাহেলি যুগের কথা কোনটা? এই যে এক দল, এটাই জাহেলি যুগের কথা। ইসলাম চাই গোটা দুনিয়ায় মুসলমান থাকবে কয় দল হয়ে? আরে কয় দল হয়ে? না হলে মাদ্রাসাই বাঁচবে কেমনে, মসজিদই বাঁচবে কেমনে, আলেম ওলামাই বাঁচবে কেমনে? আমারে বলেন, যেই দেশে মুসলমান থাকে 14 কোটি, ওই দেশে 1400 আলেম 3 বছর জেলে থাকে কেমনে? আমরা বুঝান, যুক্তি দিয়ে বুঝান। বলবেন শক্তি নাই। কিসের শক্তি নাই রে ভাই? 10 লাখ নেমে দেখেন না, শুধু এই দাবি করবেন হয়তো তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও। দুইয়ের বাইরে 3 নম্বর অপশন নাই। হয়তো তাদেরকে আমাদের কাছে এখনই ফিরিয়ে দিবা, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নিবা। আমাদের আলেমরা থাকবে কারাগারে, সেখানে তারা জুলুমের শিকার হয়ে মরবে, পচবে, আর আমরা ঘরে বসে আরামে থাকবো। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নবীর হেফাজত থেকে সাহাবেরা যেমন পিছপা হতে পারে না, নবীর ওয়ারিসদেরকে ওই উম্মত জালেমের হাতে ফেলে রাখতে পারে না। এভাবে দাবি করে দেখতেন। আরে বাংলাদেশে এমন জেল নাই যেখানে এই গোটা জনগণকে নিয়ে ঢুকাবে, এবং সকলের বিরুদ্ধে এমন কোন সরকার নাই একযোগে যুদ্ধের ঘোষণা দেবে। ওরা বাধ্য হতো একযোগে সব আলেমদের ছেড়ে দিতে। ছাড়ে নাই আমাদের দলাদলির কারণে, অমুক আমার দলের। দেখেন না, যে যারা দল করতো তার জন্য নিয়মিত মিছিল করত, মানববন্ধন করত। যার দল নাই তার নাম নেওয়ারও কেউ নাই। বিশ্বাস হয় না? এখনো আমি নাম ধরে ধরে বলতে পারবো, নাম আমি আনতে চাচ্ছি না, এখনো নাম ধরে বলতে পারবো, কারাগারে আজও পড়ে আছে, আজও। কিন্তু তাদের নামও কেউ মুখে আনে না। কেন? তাদের দল নেই। অথচ এক একজন বড় আলেম, যারা কেউ 20 বছর 30 বছর হাদিস পড়িয়েছে, নাম কেউ মুখে আনে না। আল্লাহ হেফাজত করুন। এজন্য এক উম্মাহ হতে পারবেন না। সালাম দেওয়ার সময় কি দেখি ওইটা কোন দলের?
দেখি যখন ইমাম নামাজের জন্য আমাদেরকে মুয়াজ্জিন ডাকে, ইমামের পেছনে দাঁড়াই, কে কোন দল, এগুলো দেখে দেখে কাতার সোজা করি না। যেমনি ভাবে এ সমস্ত ক্ষেত্রে ভাগাভাগি করি না। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতেও কোনো ভাগাভাগি করার সময় এখন না, আসেন না, সবাই মিলে আরেকবার ঘুরে দাঁড়াই। বহুত কিছুই তো দেখলাম, কত তন্ত্র আর মন্ত্র, কত বাদ আর মতবাদ এলো আর গেল। আসেন না, সবাই মিলে আরেকটা রেভলিউশন করি ইসলামের বিজয়ের জন্য, আরেকটা